হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। খুবই মজাদার ছোলা বোনার রেসিপি শেয়ার করব আজ। সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। চলুন দেখে নিই আমাদের আজকের এই ছোলা বোনার রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে এই তেলের ভেতর 2টো শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এটা ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। এই সব কিছু একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিচ্ছি এর ভেতর। 350 গ্রাম ছোলা সারা রাত ভিজিয়ে রাখার পর এটা জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মশলার সাথে ছোলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু একটু ভেঙে এর ভেতর দিয়ে দিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো গরম জল। খুব বেশি জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ ছোলাটা আগে থেকেই সিদ্ধ করা। এবার এটা মিডিয়াম আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এটা একবার নেড়ে চেড়ে দেব ভালোভাবে। আবারও এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর ছোলার ভিতর যে জলটা ছিল সেটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা গরম মশলাটা দিয়ে সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। ভাজা মশলাটা এই পর্যায়ে দেওয়ার ফলে ছোলা ভুনার ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে ছোলা ভুনাটা তৈরি হয়ে গিয়েছে। খুবই সহজভাবে ঘরোয়া মশলার রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে।